Hello my dear student, this is Maloy and you are watching career guideline। তো অনেক ছাত্রছাত্রীরা বলে যে স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো অনেক জটিল, অনেকেই মনে করে, অনেকেই বা পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে চলে আসে, করতে পারে না। তো আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইমের যতগুলো অঙ্ক আছে এগুলো তোমরা কেবলমাত্র 20 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো দেখো কিভাবে আমি এগুলোকে 20 সেকেন্ডের মধ্যে তোমাদের সামনে সলভ করে দেখাচ্ছি। তো স্পিড ডিস্টেন্স টাইম, স্পিড ডিস্টেন্স টাইম, এখান থেকে কোনো অঙ্ক এলে বা কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কোনো প্রশ্ন আসে তো কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এইটুকু মনে রাখলেই হবে যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এইটুকুটা যদি মনে রাখতে পারো তাহলেই তুমি যে কোনো অঙ্ক 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তো তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কীভাবে তাড়াতাড়ি দ্রুততার মধ্যে আমি এগুলো তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো স্পিড ডিস্টেন্স টাইমের এইগুলো করতে গেলে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে কিভাবে কিলোমিটার টু ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড থেকে কীভাবে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করা হয়। কারণ অনেকবার প্রশ্নতে জিজ্ঞেস করা থাকে, প্রশ্নটা দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ারে এবং সেখানে উত্তরের যে অপশানগুলো থাকে সেখানে দেওয়া থাকে মিটার পার সেকেন্ডে। তো এটার জন্য অনেকেই কনফিউশন হয়ে যায় যে কিভাবে এটা করব। হ্যাঁ, তো অনেকেই আবার জানলেও পারে না, তা সেই জন্যই প্রথম আমি ওটা দিয়েই শুরু করছি যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো রকম কনফিউশন না আসে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো, দেখো যদি কোনো প্রশ্নের উত্তর যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, এটাকে যখন তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে তখন এটা কি করতে হবে, 5/18 এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার যদি প্রশ্নটা মিটার পার সেকেন্ড দিয়ে থাকে তো এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে তোমাদেরকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সরাসরি তোমরা এটা কনভার্ট করতে পেরে যাবে। ঠিক আছে, তো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো 5 কিমি পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 5 × 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার যদি 20 মিটার পার সেকেন্ড, এটাকে যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 20 × 18/5, এটা হবে কিলোমিটার পার আওয়ার। দেখো এটা মনে রাখবে কি করে যে 5/18 হবে না 18/5 হবে, এটার জন্য অনেকের মনে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। তো 5/18 হবে না 18/5 হবে এটা বুঝবে মিটার, মিটার এটা হলো স্মল টার্ম, তো মিটার স্মল টার্ম। তো দেখো এখানে লবে যেটা কি না লবে সরি এখানে কি মিটার, মিটার স্মল টার্ম, তাহলে এখানে যে রেশিওটা আছে সেই রেশিওটা একের থেকে কি হবে, ছোট হবে। যদি মিটার পার সেকেন্ডে যখন আমরা কনভার্ট করতে যাব তখন যে রেশিওটা নেব ওটা একের থেকে ছোট হতে হবে। তো এখানে 5/18 এটা অবশ্যই একের থেকে ছোট, আর 18/5 এটা অবশ্যই একের থেকে বড়। তাহলে যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব তখন অবশ্যই 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তখন 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব।
ঠিক আছে, চলো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন। তো ব্যাপারটা কি হলো না, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। মানে মনে করো যদি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কোনো একটা মোটর বাইক মানে যাত্রা শুরু করে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে 5 ঘন্টা পর সে কতটা পথ যাবে। ঠিক আছে, তো এটা কী হবে, ডিস্টেন্স ইকুয়াল টু গতিবেগ ইন্টু টাইম। তো এখানে গতিবেগ কত ছিল 20 কিলোমিটার পার আওয়ার, আর টাইম কত ছিল 5 ঘন্টা। তো এটা কত হবে 100 কিলোমিটার। তাহলে 5 ঘন্টা পর সে 100 কিলোমিটার যাবে। তো এখানে ডিস্টেন্স বের করতে বলা হয়েছিল, স্পিড এবং টাইমটা দেওয়া ছিল। যদি এখানে ডিস্টেন্সটা দেওয়া থাকে যে এ থেকে বি পর্যন্ত পুরা ডিস্টেন্সটা হলো 200 কিলোমিটার, একটা মোটর বাইক আরোহী যদি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যদি যাত্রা শুরু করে, তাহলে কত সময় পরে সে এ থেকে ডিতে পৌঁছাবে। তাহলে তোমরা জানো যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম যদি হয়, তাহলে টাইম সমান কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে 200 কিলোমিটার, ডিস্টেন্স আছে 200 কিলোমিটার, একে স্পিড দিয়ে ডিভাইড করতে হবে। তো স্পিড কত দেওয়া আছে এখানে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কত হবে 10 কি 10 আওয়ার, মানে 10 ঘন্টা সময় লাগবে ওকে ওই 200 কিলোমিটার যেতে। ঠিক আছে, তো এখানে কী হলো, টাইম হলো, ডিস্টেন্স হলো। এরপরে ব্যাপারটি কী হলো, তো তোমরা জানো যে ডিস্টেন্স ইকুয়াল টু এস ইন্টু টি, এখান থেকেই তোমাদেরকে সব কিছু কিন্তু সলভ করতে হবে, কিন্তু কোয়েশ্চান কিন্তু একটু অন্যরকম দেওয়া থাকতে পারে। এবার আমি যেটা তোমাদেরকে বলতে যাব, যেখান থেকে প্রায় কোয়েশ্চান আসতেই থাকে, সেটা হলো কি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড, তো কিভাবে অ্যাভারেজ স্পিডকে ক্যালকুলেশন করতে হয় সেটা, এটাতে অনেক স্টুডেন্টই বারবার ভুল করে থাকে। ঠিক আছে, তো মনে রাখবে অ্যাভারেজ স্পিড সমান হচ্ছে কি না টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা খাতাতে লিখে রাখো, অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, মনে করো একজন আরোহী এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল। ঠিক আছে, তো এ থেকে বিতে যেতে এ কত 20 কিলোমিটার পার আওয়ার এর কি ছিল, বেগ ছিল। ঠিক আছে, আচ্ছা এটা কি হবে না, কেউ একজন এ থেকে বিতে গেল, আবার বি থেকে যখন সে ফিরে এলো, যাবার সময়ের গতিবেগ ছিল 20 কিলোমিটার পার ঘন্টা, আবার যখন ফিরে আসে তখন এর গতিবেগ ছিল ধরো 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর অ্যাভারেজ গতিবেগ কত হবে, অ্যাভারেজ স্পিড কত হবে, এটাই করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে কি করবে, দেখো একটা শর্ট ট্রিক্স হচ্ছে কি না 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তো এটা কোথা থেকে আসছে, দেখো এখান থেকে যে ডিস্টেন্স, যেহেতু ডিস্টেন্সটা সেম, তাই ডিস্টেন্স যাবার সময় 1, আসার সময় 1, তাহলে কি হলো 2। তাহলে কি না ডিস্টেন্স হয়ে গেল 2 কিলোমিটার। যদি সেম ডিস্টেন্স হয়, লেট আস কনসিডার দ্যাট এ থেকে বিতে যেতে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আবার বি থেকে এতে তো সেম ডিস্টেন্স 1 + 1, তাহলে এটা লিখলাম 2 কিলোমিটার। তো এখানে যাবার সময় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ ছিল, তাহলে এটা টাইম কত ছিল, টাইম ছিল নিশ্চয়ই 1/20। আর আসার সময় কত ছিল 25 কিলোমিটার পার ঘন্টা, তার মানে এটা টাইম ছিল 1/25, এটা ছিল টাইম। ঠিক আছে, তাহলে যদি আমি এগুলোকে অ্যাড করে দিই, টোটাল টাইম 1/25। ঠিক আছে, তাহলে এটা কি হবে 9/10।
100। এটা হলো কি না টোটাল টাইম, আর টোটাল ডিস্টেন্স কত ছিল 2 কিলোমিটার। তাহলে এর এভারেজ স্পিড কত হবে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম 9/100। তো এটাকেই লেখা যায় 2 × 100 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এই জন্যই ওটা লিখলাম যে এভারেজ স্পিড সমান 2xy ডিভাইডেড বাই x + y। তো এইভাবে তোমাদেরকে কি করতে হবে না এভারেজ স্পিড ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার ব্যাপারটাকে আবার গভীরে জানা যাক। ঠিক আছে, মনে করো একজন ব্যক্তি এ থেকে বিতে গেল, ফের আবার বি থেকে সিতে গেল, ফের আবার সে কি না সি থেকে ডিতে চলে গেল। তো ব্যাপারটা কি হলো, এখানে ডিস্টেন্স ছিল মনে করো 20 কিলোমিটার, এখানে ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার, এখানে ডিস্টেন্স ছিল 40 কিলোমিটার। তো প্রথমে মনে করো এর গতিবেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানের গতিবেগ ছিল 15 কিমি প্রতি ঘন্টা, আর এখানের গতিবেগ ছিল 20 কিমি প্রতি ঘন্টা। তো এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত হলো, টোটাল ডিস্টেন্স হলো 20, 50 আর 40-এ 90 কিলোমিটার। আর টোটাল টাইম কত হলো, টোটাল টাইম কত হবে, এখানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এটাতে টোটাল টাইম কত হবে 2 আওয়ার প্লাস এটাতে হবে 2 আওয়ার্স প্লাস ওটাতে কত হবে 2 আওয়ার্স, টোটাল হচ্ছে কত 6 আওয়ার। যদি এর এভারেজ স্পিড বের করতে যাই তাহলে কি হবে, টোটাল ডিস্টেন্স 90 কিমি ডিভাইডেড বাই 6 মানে হলো কি 15 কিমি পার আওয়ার। ঠিক আছে, এরপর যে কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো যেটা আগের বার এসেছিল SBI PO-তে, তো সেটা কি হলো না সেম ডিরেকশন মানে কি ডিরেকশন টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে নাও। ওকে, মনে করো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, এই গাড়িটাকে আবার একটা গাড়ি ফলো করছে ওর পাশাপাশি। তো প্রথম গাড়িটা যদি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, দ্বিতীয় গাড়িটা যদি 25 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, তো কতক্ষণ পর কত টাইম পর এরা একসাথে মিলিত হবে, এরা দুজন। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এরা দুজন যদি মিলিত হয় তাহলে এদের যে গতিবেগ আছে সেই গতিবেগটা কি হবে, এখানে এর গতিবেগটা কি হবে, যেহেতু এদের ডিরেকশনটা একই দিকে হচ্ছে তাই এটা কি হবে বিয়োগ হয়ে যাবে, 25 - 20 সমান হলো 5 কিমি পার আওয়ার। তাহলে কত ডিস্টেন্সে গেলে এরা মিলিত হতে পারে, তাহলে কি 5-এর কি হবে না 5-এর গুণিতক যেগুলো হবে 5 × 5, 5 × 2, 5 × 3 এগুলোতেই তোরা মিলিত হবে। यानी কি 5 কিলোমিটারে মিলিত হতে পারে, তারপরে 10 কিলোমিটারে মিলিত হবে, তারপরে 15 কিলোমিটারে মিলিত হবে, একসাথে এভাবেই চলতে থাকবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা বলবো, মনে করো এখান থেকে একটা গাড়ি এদিকে যাচ্ছে, আবার এখান থেকে একটা গাড়ি আসছে, এর ডিরেকশন হচ্ছে এদিকে। ঠিক আছে,
তাহলে এর গতিবেগ যদি 20 কিলোমিটার পার আওয়ার হয় আর এর গতিবেগ যদি 30 কিলোমিটার পার আওয়ার হয়, যদি এই গাড়িটার লম্বায়, ঠিক আছে, এই গাড়িটার লম্বায় যদি কত থাকবে 300 কিলোমিটার যদি থাকে, এটাও যদি 300 কিলোমিটার থাকে সাপোজ, তাহলে এরা কখন দুজন দুজনকে ক্রস করে যাবে? তো ইনিশিয়াল পয়েন্টে যখন এই গাড়িটা এখানে আসবে, এখান থেকে এদের ডিস্টেন্সটা কনসিডার করা হবে। তো এরা যখন সামনাসামনি আসবে তখন এদের ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কত হবে? এখানে 300 প্লাস 300 হচ্ছে 600 কিলোমিটার। আর এদের স্পিড যেহেতু সেম ডিরেকশনে, তাই এদের স্পিড হবে 30 প্লাস 20 সমান হবে কি 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো তাহলে কত সময় পরে এরা ক্রস করবে, মানে একে অপরকে পাস হয়ে চলে যাবে? তো সেটা হচ্ছে কি, তাহলে আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স যদি 600 হয় আর টাইম যদি স্পিড যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নিশ্চয়ই 12 ঘন্টা, 12 ঘন্টায় এরা একে অপরকে কী করে দেবে? ক্রস করে চলে যাবে। ঠিক আছে, যদিও গাড়ি এত বড় হয় না, কিন্তু ওটা এজিউম করে নিয়েছি জাস্ট। এরপরে স্পিড ডিস্টেন্সের যে কোশ্চেনটা করাবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো সেটা হলো কি, একটা ট্রেন, এই ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করেছে। ট্রেনটা 200, আচ্ছা লেটাস এজিউম যে এটা 200 কিলোমিটার লম্বা। ঠিক আছে, এখানে একটা গাছ আছে। এই 200 কিলোমিটার ট্রেনটা ঘন্টায় 20 কিলোমিটার পার বেগে যদি আসে, তো এই গাছটাকে কখন পার হয়ে চলে যাবে? এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে মনে রাখবে যে ট্রেনের যে লেন্থ, এই লেন্থটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে ডিস্টেন্স। লেন্থ ইকুয়াল টু ডিস্টেন্স, এটা মনে রাখবে। ট্রেনটা যতটা লম্বা হবে ওটাই হচ্ছে ওর ডিস্টেন্স। তাহলে একটা গাছ এখানে দাঁড় করা আছে, কত সময় পরে এই ট্রেনটা এই গাছটাকে ক্রস করে চলে যাবে? এর মানে কি, ট্রেনটা যখন এভাবে চলবে, চলতে চলতে কখন এটা যখন গাছটার সামনে আসবে তখন এটা কি স্টার্ট পয়েন্ট, মানে ট্রেনের মুখ। আবার যখন এটা ক্রস করে চলে যাবে তখন কি ট্রেনের লাস্ট জায়গাটা যেটা। তো তাহলে কি হচ্ছে, ডিস্টেন্সটা যেটা হচ্ছে সেটা কি, পুরো ট্রেনটার যে লেন্থ সেটাই হচ্ছে এর ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স কত ধরবো? 200, আর স্পিড কত ধরবো? এখানে স্পিড ধরে নেব 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা গাছকে 200 কিলোমিটার লম্বা একটা ট্রেন 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি ছোটে, তাহলে কত সময় পরে একটা গাছকে ক্রস করবে? এটাই তো। তাহলে টাইম কত হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কত হবে? 200/20, মানে কত হবে? 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা পর কি করবে না, ওই গাছটাকে কিন্তু ক্রস করে দেবে। এরপর আবার একটা কোশ্চেন যেটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে SBIPOতে, সে কোশ্চেনটা হলো কি, মনে করো এখানে একটা ট্রেন আছে। এই ট্রেনটা কিন্তু রানিং অবস্থায় ছুটছে। ছোটার সময় ব্যাপারটা কি হচ্ছে না, এখানে মনে করো একটা ব্রিজ আছে। তো এই ব্রিজটাকে ক্রস করতে হবে, যেখানে এই ব্রিজটা মনে করো 50 মিটার লম্বা আছে। ঠিক আছে, তো ট্রেনটা মনে করো 200 মিটার লম্বা একটা ট্রেন, ঘন্টায় 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটছে ট্রেনটা। তো বলা হচ্ছে কি না, এই 200 মিটার 20 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনটা ছুটছে। তো 200 মিটার লম্বা এই ট্রেনটা, এখানে একটা 50 মিটার 50 মিটার লম্বা একটা ব্রিজ আছে। তো কত সময় পরে এই ট্রেনটা এই ব্রিজকে কি না ক্রস করে যাবে, মানে এই জায়গায় উপস্থিত হবে? তো মনে করো এটা ট্রেন 200 কিলোমিটার ট্রেন, তো ট্রেনটার মুখটা যখন প্রথমে, তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা, ট্রেনের পুরো ডিস্টেন্সটা প্লাস এই ব্রিজের ডিস্টেন্সটা, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? প্রথমে ছিল 200 মিটার, এটা ট্রেনের ডিস্টেন্স প্লাস যে সেতুটা আছে সেই সেতুটার ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? 250 মিটার। আর এখানে ট্রেনের যে গতিবেগ ছিল, ট্রেনের গতিবেগ কত ছিল? ট্রেনের স্পিড কত ছিল? 20 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, তাহলে এই ট্রেনটা এই সেতুটাকে পার হতে সময় লাগবে টাইম ইকুয়াল টু D/S। টোটাল ডিস্টেন্স ছিল 250 ডিভাইডেড বাই 20, তাহলে এটা সলভ করলে হচ্ছে কি 12.5, এটাই হলো টাইম। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা SBI পিওতে জিজ্ঞেস করে সেটা হলো কি, মনে করো একটা ট্রেন এদিকে ছুটছে, এরপর কি হচ্ছে না এখান থেকে একটা ট্রাক এসেছে, এই ট্রাকটা এই ট্রেনটাকে ক্রস করে যাবো ভাবছে। তো কথা হলো এখানে যে ট্রাকটা আছে 20 মিটার লম্বা আর এই ট্রেনটা হচ্ছে 200 মিটার লম্বা। ট্রাকের গতিবেগ যদি হয় 25 মিটার পার সেকেন্ড আর ট্রেনের গতিবেগ যদি হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে এই ট্রাকটা কত সময় পরে এই ট্রেনটার মানে এই জায়গাতে আসবে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিনা ট্রেনটা কখন এই ট্রাকটা ট্রেনটাকে পার হয়ে চলে যাবে। এখানেই দেখো যখন এই ট্রাকটা ছুটবে তো ট্রেনটাও ছুটবে, তার জন্য কি হবে না এই যে স্পিড আছে এই স্পিডটা কি করতে হবে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে স্পিড কত হবে 25 মাইনাস 20, যেহেতু এরা একই ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একই ডিরেকশনে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হলো ওদের স্পিড। এরপরে লেন্থ কত হচ্ছে, এখান থেকে ধরো এখানে হচ্ছে 20 মিটার হচ্ছে ট্রাকের লেন্থ 20 মিটার, আর এখানে যে ট্রেন আছে তার লেন্থ হচ্ছে 200 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল 220 মিটার, আর স্পিড ছিল কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই ট্রাকটা কত সময় পরে এই ট্রেনটাকে কি পার হয়ে চলে যাবে। তাহলে এখানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স কত হলো 220 মিটার, আর এখানে স্পিড কত আছে 5 মিটার পার সেকেন্ড। তো এটা যদি আমি সলভ করি তাহলে কত হবে 44 মিটার পার সেকেন্ড, 44 মিনিট 44 সেকেন্ড। তো 44 সেকেন্ড পর কী করবে না এই ট্রাকটা এই ট্রেনটাকে ক্রস করে ওই পারে চলে যাবে। এরপর যদি কি হয় না এদিক থেকে মনে করো ট্রেনটা যাচ্ছে, এদিক থেকে ট্রেনটা যাচ্ছে আর ঠিক অপোজিট ডিরেকশানে একটা ট্রাক আসছে ছুটে, তো ট্রাকটা ছুটে আসছে অপোজিট ডিরেকশানে এদিক থেকে। তো এটা যদি 200 মিটার হয়, এটা যদি 20 মিটার হয়, এর গতিবেগ যদি ঘন্টায় 15 কিলোমিটার পার সেকেন্ড হয়, 15 মিটার পার সেকেন্ড হয় 15 মিটার পার সেকেন্ড, আর এর যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কত সময় পরে এই ট্রাকটা সম্পূর্ণরূপে এই ট্রেনকে ক্রস করে চলে যাবে। তো যেহেতু অপোজিট ডিরেকশনে চলছে তাহলে কী হবে না এদের যে স্পিড আছে এদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে স্পিড কত হবে 15 + 5 সমান হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, আর টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এখানে 200 মিটার প্লাস 20 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স হলো 220 মিটার। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স দেওয়া আছে স্পিড দেওয়া আছে, এখান থেকে টাইম বের করাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে টাইম ইকুয়াল টু কী হলো না ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স হয়ে গেল 220 আর টাইম হয়ে গেল স্পিড হয়ে গেল 20 মিটার, তাহলে এটা কত হবে 11 সেকেন্ড। তাহলে কি 11 সেকেন্ড পর এই ট্রাকটা সম্পূর্ণরূপে ট্রেনটাকে ক্রস করে চলে যাবে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের বিভিন্ন এক্সামে বলা হয়ে থাকে, তো আশা করি এই ভিডিওটা দেখার পর এই ধরনের কোশ্চেন সলভ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই ধরনের যে কোনো গণিতিক বিষয়ে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও আমি এরপর বানাতেই থাকবো। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের যতগুলো ম্যাথ আছে সবগুলি আমি শর্ট ট্রিক্সের সাথে করে দেখাবো এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। এছাড়াও যাদের ইংরেজিতে কমজোর আছে তো আমি ইংরেজিরও ভিডিও দেবো, যেখান থেকে তোমরা ভিডিওগুলো ফলো করলে ইংরেজিতে অবশ্যই ক্র্যাক হয়ে যাবে।
তো যদি তোমরা কেউ আমার এই যে ভিডিওগুলো আমি বানাবো এই ভিডিওগুলো তোমরা যদি 100% রূপে সবগুলি দেখে নাও তো যে কোনো এক্সামের পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে সহজেই, কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। কারণ আমি সব রকম 100% সলিউশন দেব। যতগুলো এক্সাম আছে যে কোনো এক্সাম সেখান থেকে শুধু তোমরা সিলেবাসটা নেবে আর আমার ভিডিওগুলো ফলো করবে। ঠিক আছে? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। হয় এবারে না তখন